হ্যালো গাইস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নতুন দিনে নতুন উদ্যমে আমি চলেছি তোমাদেরকে সাথে নিয়ে একটা উইকেন্ডের ডেস্টিনেশনে সন্ধান দিতে। তো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, পুরোটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো লেটস গো। এবার কিন্তু আমরা ঢুকে গেছি ফ্রোজেন গার্ডেনে। গাড়িটা পার্কিং করে চলো ভেতরের প্রপার্টিটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে তোমরা কি কি পাবে, আগে চলো তোমাদেরকে এই সমস্ত কিছু দেখিয়ে দিই। গরমের দিনে এখানকার মূল আকর্ষণ কিন্তু এই সুইমিং পুল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সুইমিং পুলটা কিন্তু কতটা বড়, আর এখানে বেশ অনেকজন মিলে কিন্তু একসাথে স্নান করা যায় আর পুলের মজা নেওয়া যায়। এবারে চলো তোমাদেরকে দেখাই এখানের কিছু রুমের ভ্যারাইটি। এটা হচ্ছে এখানকার অর্ডিনারি রুম। তো এই রুমেতে আছে ডবল বেড, সাথে আছে এসি, ফল সিলিং করা, একটা ওয়ার্ড্রব আছে, একটা সোফা সেট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর আছে টিভি, আর সুন্দর দুটো জানলা আছে। তোমরা যদি পর্দাটা খুলে দাও তাহলে কিন্তু বাইরের পরিবেশটা তোমরা এখান থেকেই দেখতে পাবে। যা মা যা, ওখানে যা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও করা আছে, আর পার্কে যে সমস্ত রাইড থাকে সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। তো বাচ্চারা কিন্তু নিজেদের মতো করে খুব সুন্দর এখানে খেলাও করতে পারবে। তোমরা যারা পেট লাভার তোমরা কিন্তু একদমই চিন্তা করো না যে ফ্রোজেন গার্ডেনে আসলে তোমাদের বাড়ির পোষ্যটাকে কোথায় রাখবে। তোমরা কিন্তু তোমাদের বাড়ির পোষ্যকে অবশ্যই এখানে নিয়ে আসতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ফ্যামিলিটা কিন্তু তার বাড়ির পোষ্যকে এখানে নিয়ে এসেছে, আর আমার মেয়ে তার সাথেই খেলা করে যাচ্ছে। এবারে চলো তোমাদেরকে এখানকার একটু অন্যরকম রুম দেখাই। এইটা হচ্ছে এখানকার ডিলাক্স রুম, আর এখানে দেখো কি কি আছে। একটা খুব সুন্দর ডবল বেড আছে। এটাকে তোমরা ডবল বেড হিসাবেও নিতে পারো বা ট্রিপল বেড হিসাবেও নিতে পারো। এখানে কিন্তু দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা খুব ভালো মতনই হয়ে যাবে। আর সাথে আছে একটা বড় ওয়ার্ড্রব, আর ভেতরে দেখো কতটা স্পেস আছে। সাথে কিন্তু দুটো ড্রয়ারও আছে। ড্রয়ারে কিন্তু অনেকটা করে জায়গাও আছে, তো তোমরা কিন্তু তোমাদের দরকারি জিনিসপত্র এখানে রেখে দিতে পারো। এরপর দেখো পাশে একটা আছে খুব সুন্দর একটা ব্যালকনি, যেটা দিয়ে কিন্তু বাইরের পুরো প্রপার্টিটা খুব ভালো মতো দেখা যায়। বাহ,
দারুণ লাগছে কিন্তু এই ব্যালকনিটা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে। এই জায়গায় বসে গল্প করতে কিন্তু দারুণ লাগবে, চারপাশের পরিবেশটাও দেখা যাবে আর খুব সুন্দর এই পরিবেশের মধ্যে আড্ডাও দেওয়া যাবে। এবারে চলো তোমাদেরকে দেখাই আর কি কি আছে। খাটের পাশে আছে একটা আয়না আর তার নিচে আছে কিন্তু দুটো ড্রয়ার। তোমরা কিন্তু বেডের পাশে এই ড্রয়ারটার মধ্যে অনেক কিছু দরকারি জিনিস রাখতে পারবে। আর সাথে আছে এসি আর খুব সুন্দর কিন্তু ফল সিলিং করা আছে। আর কি কি আছে চলো দেখি। এখানে কিন্তু একটা ছোট মিনি ফ্রিজও কিন্তু রাখা আছে আর সাথে আছে টিভি, যেটা কিনা আমাদের কোনো প্রয়োজনেই লাগবে না। আর এখানকার ওয়াশরুমটা দেখো, বেশ বড়। এখানে কিন্তু একটা বাথটাবও রাখা আছে আর সাথে আছে খুব সুন্দর একটা বেসিনও। এবারে চলো তোমাদেরকে এখানকার মাড হাউসটা ঘুরিয়ে দেখাই। দেখে মনে হচ্ছে গ্রামের একটা মাটির বাড়িতে আমরা হঠাৎ করেই প্রবেশ করেছি। এখানে দেখো খাটটা কিন্তু পুরোটাই বাঁশের তৈরি, সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এসিও। আর কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে বাঁশের ছাউনি আর সাথে লণ্ঠনও রয়েছে। পুরো পরিবেশটা কিন্তু গ্রাম্য পরিবেশকে, গ্রামের মাটির ঘরকে তুলে ধরেছে। আর সাথে এখানে রয়েছে বাঁশের একটা চেয়ার টেবিল, বাহ খুবই সুন্দর। আর তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে টিভিও। তোমরা চাইলে অবশ্যই এখানে টিভি দেখতে পারো আর একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল। আর সাথে দেখো এখানকার ওয়াশরুমটা ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলো তোমরা দেখো এই মাড হাউসগুলো বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগে। বাহ, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো খুব সুন্দর একটা চড়াই পাখি কিন্তু খাবারের খোঁজে এখানে ঘোরাফেরা করছে, যেন মনে হচ্ছে গ্রামের উঠোনেই কিন্তু আমরা চলে এসেছি। বাইরে বসে গল্প করবার জন্য এখানে কিন্তু চেয়ার টেবিলও রাখা আছে। এবারে দেখে নাও রুমে আসার পর তোমরা কি কি পাবে। একটা খুব সুন্দর বাস্কেটে করে কিন্তু দুটো ব্রাশ, একটা পেস্ট, দুটো শ্যাম্পু আর একটা সাবানও দিয়েছিল। এবারে আসি খাওয়ার প্রসঙ্গে। সকালবেলা আসার পর তোমরা কিন্তু ব্রেকফাস্টে পেয়ে যাবে লুচি, আলুর দম, ছোলার ডাল আর কাঁচাগোল্লা। এরপর দুপুরে স্ন্যাক্সে তোমরা পেয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। এই বাঘমামাকে দেখে তোমরা কি ভয় পেলে নাকি? না না, ভয় পাওয়ার কিছু নেই, ইয়ার্কি করলাম। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু এনাদের ডাইনিং এরিয়া। এখানে কিন্তু সবাই বসে একটু বিশ্রাম নেয় আর এখানেই কিন্তু এনাদের খাওয়া দাওয়ার সেটআপ আছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই লাঞ্চের জন্য বসে গেছে। এই পুরো রুমটা কিন্তু এসিও রাখা আছে। তো তোমরা কিন্তু খুব শান্তিতে বসে এখানে লাঞ্চ আর ডিনার সারতে পারবে। আর এখান থেকেও বাইরের ভিউটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আর খুব সুন্দর দুটো বেসিনও রাখা আছে, সাথে রাখা আছে হ্যান্ড ওয়াশ। তো চলো লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দুপুরের খাবারে আমাদের দিয়েছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে পাবদা সর্ষে, আর আছে চাটনি আর রসগোল্লা, আর সাথে দিয়েছিল কিন্তু স্যালাড। তোমরা নিশ্চয়ই ভাবছো এখানকার খাবার দাবারের কোয়ালিটি কীরকম, প্রাইস কি, আমি তো কিছুই জানাচ্ছি না, অপেক্ষা করো। আর এখানে তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পেয়ে যাবে চা, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। এই সমস্ত কিছু প্রাইস কিন্তু জানতে হলে আমার পরের ভিডিও দেখতে হবে, কারণ আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এখানে কি কি তোমরা পাবে।
কারণ একটা ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিওটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এখানে কিন্তু দুটো পুল আছে, একটা বড় পুল তখন যেটা দেখিয়েছিলাম আর একটা ছোট পুল। ফ্রেন্ডস, তোমরা তো এখানকার দিনের বেলার ভিউটা দেখেছো, এবার দেখো এখানে সন্ধেবেলার ভিউটা কি সুন্দর লাগছে। আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, প্রকৃতি যেন তাণ্ডবের পর একদম শান্ত হয়ে গেছে। দেখো বড়রা খেলবার জন্য কিন্তু এখানে ক্যারাম বোর্ডও পেয়ে যাবে, আর সাথে তোমরা পেয়ে যাবে একটা বড় কনফারেন্স রুম। এই রুমটা কিন্তু পুরোটাই এসি আছে। এই জায়গাটা জাস্ট তোমরা দেখো, খড়ের ছাউনি দিয়ে তৈরি এই সুন্দর সুন্দর বসার জায়গাগুলো কিন্তু রাত্রিবেলার আড্ডার পরিবেশকে আরও মনোরম করে দেয়। আর সাথে কিন্তু থাকে ঝিঝি পোকার ডাক। তোমরা যারা এরকম পরিবেশ ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও। এবারে চলো রাতের মেনুটা তোমাদের বলে দিই। ভাত, রুটি, পটল আলুর তরকারি, সাথে আছে খাসির মাংস আর স্যালাড। সব মিলিয়ে কিন্তু সারাদিনের খাবারটা দারুণ জমেছিল। হ্যাঁ বুঝেছি। এবার তোমাদেরকে বলতে হবে এখানকার আসার খরচ কি, আর এখানে খাওয়ার দাওয়ার প্যাকেজ কত, চেক ইন কখন, চেক আউট কখন, সমস্ত কিছু তোমাদেরকে বলবো পরের ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।